আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রামাদান ইন্সপিরেশন সিরিজে আজকে আমরা প্যারেন্টিং নিয়ে আলোচনা করব অ্যাটাচমেন্ট নিয়ে। এর আগে আমরা দেখেছি আমাদের জন্য ইউনিভার্সাল যে একটা উইপন রয়েছে, যার মাধ্যমে সন্তানের সাথে বাবা মার সম্পর্ককে সুন্দর করা যায়, সেটা হচ্ছে দোয়া। এবং সেই দোয়া কখন কিভাবে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে সেগুলো শিখিয়ে দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন থেকেও আমরা সেটা শিখতে পেরেছি। এই প- এই পর্যায়ে আমরা আলোচনা করব বাবা মার সাথে সন্তানের যে কানেকশন, তাদের যে সম্পর্কের বন্ধন, সেটা নিয়ে। সো এই ব্যাপারে আমরা চিন্তা করতে পারি যে এক একজন বাবা মার সাথে এক একটা বাচ্চার সম্পর্ক এক এক রকম হয়ে থাকে। এখানে তাদের নিজেদের পার্সোনালিটি অনেকটা বড় ব্যাপার, এবং তারা কিভাবে সেই সম্পর্কটা তৈরি করে সেটাও অনেক বড় একটা ব্যাপার। একজন প্রাইমারি কেয়ার গিভারের সাথে বাচ্চার যে সম্পর্ক, এখানে আমরা প্রাইমারি কেয়ার গিভার বলতে নেনি অথবা বাসার কাজের লোককে বোঝাচ্ছি না, সেটা আমরা বুঝাচ্ছি বাবা মা। যে বাবা মা হচ্ছে সন্তানের প্রথম কেয়ার গিভার, এবং তার সাথে বাচ্চার যে সম্পর্ক, যে বন্ধন, সেটা তৈরি হয়ে যায় ইনফ্যান্সি থেকে, একদম জন্মের পর থেকেই শুরু হয়ে যায়। এবং তখন থেকেই আসলে বন্ধনটা কতটুকু মজবুত হবে সেটা আ ঠিক হয়ে যায়, যে কিভাবে তাদের সম্পর্কটা গড়ে উঠছে, এবং সেখান থেকেই সেটা আস্তে, আস্তে উত্তরোত্তর বাড়বে অথবা কমবে। কিন্তু বেসিক জিনিসটা তখন থেকেই ঠিক হয়ে যায়। এবং বাবা-মায়ের সাথে সন্তানের সম্পর্কটা কিরকম সেটার উপরে ডিপেন্ড করে সন্তানের সাথে সারা পৃথিবীর সম্পর্কটা কেমন হবে। আ অনেকাংশেই এটা একটা আরেকটার উপরে নির্ভরশীল। বাবা-মা হিসাবে অনেক বাবা-মাই মূল যেই জিনিসটার উপরে ফোকাস করে সেটা হচ্ছে বাচ্চাকে ম্যাটেরিয়াল এবং এডুকেশনাল রিসোর্স দেওয়া। যে তার প্রয়োজন পূরণ করার জন্য, তার বাহ্যিক যে প্রয়োজনগুলো রয়েছে সেই প্রয়োজন পূরণ করার জন্য যা দিতে হবে, খাবার, ঘর, থাকার আশ্রয়, আম তারপরে হচ্ছে তার ভালো পড়াশোনার ব্যবস্থা করা। এসব দিক হচ্ছে বাবা-মায়ের মূল প্রায়োরিটি থাকে। কিন্তু তাদের মূল যেই বন্ধন, একটা ইমোশনাল যে একটা সম্পর্ক রয়েছে বাবা-মার সাথে সন্তানের, সেই জায়গাটা অনেক সময়ই হচ্ছে ওভারলুকড হয়ে যায়। তাদের প্রায়োরিটি থাকে বাবা-মা হিসাবে যে সন্তানের ভরণ-পোষণের জন্য খাবার দিতে হবে, তার আশ্রয়ের জন্য সুন্দর একটা বাসা দিতে হবে, এবং সেই বাসাটাকে কিভাবে তার প্রয়োজন পূরণ করা যায়, তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সেখানে আম আ সবসময় সাপ্লাই দেওয়ার ব্যবস্থা থাকা, সেটার উপরে ফোকাস থাকে। তাদেরকে ভালো একটি স্কুলে ভর্তি করতে হবে, সেটা যত খরচই হোক না কেন, সেটা তাদের অ্যাক্টিভিটিস, সেটা তাদের চিন্তায় থাকে। স্কুলের বাইরেও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেমন বাচ্চাকে গান শিখানো, বাচ্চাকে হচ্ছে কোরআন শিখানো, বাচ্চাকে হচ্ছে হয়তোবা কারাতে শিখানো, বিভিন্নভাবে যার যেদিকে ফোকাস রয়েছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেগুলোর উপরে ফোকাস থাকে। আ যতটুকু ফোকাস তাদের এই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের উপরে থাকে, তার চেয়ে কম ফোকাস থাকে যে বাচ্চাদেরকে একটু ম্যানার শিখানো, আদব-কায়দা শিখানো, রাইট অ্যান্ড রং, ভালো মন্দের পার্থক্য শিখানো, বা রিলিজিয়াস যে শিক্ষাগুলা সেগুলা। তারপরেও দেখা যায় যে এগুলো অনেক বাবা-মা মেইনটেইন করার জন্য চেষ্টা করেন। তাদের জন্য হুজুর রেখে দেন, তাদের আরবি শিখার ব্যবস্থা করে দেন, কোরআন শিখার ব্যবস্থা করে দেন। কিন্তু সবচেয়ে বেশি যেই জিনিসটা হচ্ছে অবহেলিত হয় সেটা হচ্ছে বাচ্চার সাথে বাবা-মায়ের যে কোয়ালিটি অফ রিলেশনশিপ। এটাকে অনেকটা এভাবে দেখা যায় যে আমরা মনে করেন যে এখন তো আমরা অনলাইন আ নের সাথে হচ্ছে খুবই আমাদের লাইফ হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। আমরা হচ্ছে অনলাইনে একটা ক্লাস নিচ্ছি, মনে করেন যে একটা ক্লাসে আমি হচ্ছি স্টুডেন্ট অনলাইনে, এবং সেইখানে যেই ম্যাটেরিয়ালটা দেওয়া হচ্ছে সেই ম্যাটেরিয়ালটা হচ্ছে এক্সেলেন্ট, যে এর ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। কিন্তু যখনই আমি ক্লাস করতে বসছি তখনই কি হচ্ছে, ইন্টারনেট কানেকশন ড্রপ করছে। একটু পরপরই হচ্ছে স্লো হয়ে যাচ্ছে। একটু পরপরই হচ্ছে আম এটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং কথা ঠিকমতো শোনা যাচ্ছে না। কথা হয়তোবা আগে পিছে হচ্ছে, যেটা সিনক্রোনাইজ করছে না এই যে হচ্ছে স্পিকার তার কথার সাথে। তখন সেখানে মনোযোগ দিয়ে পড়াশোনা করাটা কতটুকু আসলে ইজি হবে?
বা কতটুকু আমরা সেখান থেকে গেইন করতে পারবো। যদিও ম্যাটেরিয়াল হচ্ছে এক্সিলেন্ট। আমরা কি চাইবো সেখানে এনগেজড হতে? আমরা কি চাইবো সেই ইন্সট্রাক্টরের সাথে ডিল করতে? আমরা কি চাইবো সেখান থেকে শিখতে কোনো কিছু? বরং সেখানে আমাদের অনাগ্রহ সৃষ্টি হবে। তেমনিভাবে আমরা যদি চিন্তা করি যে আমরা আমাদের বাচ্চাদেরকে শিখালাম যে তাদের ডেভেলপমেন্টাল এবং স্পিরিচুয়াল গ্রোথের জন্য কি দরকার, সেগুলো খুব ভালো করে আমরা ফোকাস করলাম এবং এগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস। খুব ভালো ম্যাটেরিয়াল, কোরআন, হাদিস এবং ভালো, ভালো বইয়ের মধ্যে এগুলো সম্পর্কে বলা আছে। কিন্তু প্রায়ই আমরা কি করলাম? তাদের সাথে চিৎকার চেঁচামেচি করলাম, তাদেরকে বকাবকি করলাম এবং তাদের সাথে কখনো হাসি মুখে কথা বলছি না। যখনই তাদের সাথে কথা বলা হচ্ছে, তখনই হচ্ছে ডিমান্ডিং ভয়েসে আমরা কথা বলছি। এটা করেছো, খেয়েছো, পড়া হয়েছে, হোমওয়ার্ক হয়েছে, কেন হয় নাই? এগুলো নিয়েই আমরা হচ্ছে তাদের সাথে চেঁচামেচি করছি। তাহলে কি মনে হয় যে তাদেরকে আমরা যত ভালো লেসনই দেই না কেন, সেটা কি তাদের কোনো উপকারে লাগবে? তারা কি সেটা ধারণ করবে? তারা কি সেটাতে মোটিভেটেড হবে? সেটা করার জন্য তাদের মধ্যে কি কোনো আগ্রহ সৃষ্টি হবে? সো এইটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে আমাদের সাথে বাচ্চার যে ইন্টারেকশন, সে কোয়ালিটি অফ ইন্টারেকশনটাই হচ্ছে নির্ধারণ করবে হচ্ছে বাচ্চা কিভাবে গড়ে উঠবে। যদি বাচ্চা রেসপেক্টেড ফিল করে, যদি সে মনে করে যে না তাকেও সম্মান দিয়ে কথা বলা হচ্ছে, তাকেও সম্মানের চোখে দেখা হচ্ছে, সে নিরাপদ ফিল করে, সে সাপোর্টেড ফিল করে যে হ্যাঁ বাবা মা তাকে সবসময় তার সাথে আছে, তখন তারা হচ্ছে মোর কনফিডেন্ট হবে এবং তখন তারা হচ্ছে সেই এনভায়রনমেন্টটাকে পছন্দ করবে। সেই এনভায়রনমেন্ট থেকে সে যা কিছু পাবে সেই জিনিসটা তার কাছে তখন ইন্টারেস্টিং মনে হবে এবং সেই জিনিসটার সাথে সে নিজেকে অ্যাটাচ করতে পারবে। সো বাচ্চার সাথে বাবা মায়ের সম্পর্কটা যদি ডিসঅর্গানাইজড হয়, ইনকনসিস্টেন্ট হয়, তাহলে দেখা যাবে যে বাচ্চার সাথে বাইরের যারা রয়েছে, বাইরের দুনিয়ার যারা রয়েছে, তাদের সাথে তার ইন্টারেকশনটা, সে বাচ্চার ইন্টারেকশনটাও হবে আনহেলদি ওয়েতে। সেখানে বাচ্চা কখনো কমফোর্টেবল ফিল করবে না, তার মধ্যে সেই কনফিডেন্সটা গড়ে উঠবে না। তো এখানে বাবা মা দুজনেরই হচ্ছে বিরাট দায়িত্ব রয়েছে এই অ্যাটাচমেন্টটা তৈরি করা, এই সম্পর্কটা তৈরি করার ব্যাপারে। ওমর রাদিয়াল্লাহুর সময়ের একটা ঘটনা, যেখানে ওমর রাদিয়াল্লাহুর কাছে একজন লোক আসলো এবং এসে বলল যে তার সন্তান, তার ছেলে তার সাথে হচ্ছে সবসময় মিসবিহেভ করে, তার সাথে কখনোই ভালো ব্যবহার করে না এবং সবসময় সে হচ্ছে খারাপ অ্যাটিটিউড শো করে বাবার মার সাথে। তখন ওমর রাদিয়াল্লাহু তার সাথে কিছুক্ষণ কথা বললেন। কথা বলার পরে তিনি দেখলেন যে তার বাবা আসলে সন্তানকে সঠিক কোনো শিক্ষা দেন নাই এবং সন্তানের সাথে তার যে একটা ডিপ কানেকশন থাকার কথা ছিল, সেটা তার মধ্যে নেই। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন যে তুমি এখান থেকে চলে যাও, কারণ তোমার আসলে সন্তানের মিসবিহেভিয়ার সম্পর্কে কমপ্লেন করার কোনো অধিকারই নাই, কারণ তুমি বাচ্চাকে কিছু শিখাওই নাই, বাচ্চার সাথে তুমি সেই সম্পর্কটা তৈরি করো নাই, যে কারণে হচ্ছে সে এই জিনিসগুলো শিখবে তোমার কাছ থেকে। সো আজকে তুমি সন্তানের কাছ থেকে এটা কখনোই আশা করতে পারো না যে সে এখন ঠিক হয়ে যাবে, এখন ভালো হয়ে যাবে, যে জিনিসটা তুমি তাকে আসলে কখনো শিখাও নাই বা সেই ব্যাপারে আগে কেয়ার করো নাই। সো এই যে অ্যাটাচমেন্ট বা বাচ্চার সাথে মা বাবার যে বন্ধন, সেই অ্যাটাচমেন্টটা কি হবে, এই বন্ধনের প্রকৃতি কীরকম হবে, সেটা থেকেই ডিপেন্ড করে। সেটা ডিপেন্ড করে মূলত হচ্ছে বাবা মার নিজেদের সম্পর্ক কীরকম, বাবা মার সাথে সন্তানের সম্পর্ক কীরকম, সেই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করবে যে সন্তান কিভাবে বেড়ে উঠবে। এবং এখান থেকে আমরা দেখি যে বাবা মার সাথে সন্তানের সম্পর্ক এবং স্বামী স্ত্রীর নিজেদের মধ্যে সম্পর্ক যেটা, সেটা সন্তানের মধ্যে এমনভাবে এফেক্ট করে যে সন্তান, সেই বাচ্চাটা অন্যদের সাথে, তার আশেপাশে যারা রয়েছে, আত্মীয় স্বজন, টিচার অথবা তার বন্ধু বান্ধব, নেইবর, তাদের সাথে সে কীভাবে আচরণ করবে সেটা ডিপেন্ড করা হচ্ছে এই অ্যাটাচমেন্ট, এই বন্ধন বা সম্পর্কটার উপরে। যদি সম্পর্কটা হেলদি হয়, বন্ধনটা যদি ভালো হয়, তাহলে সেই বাচ্চার মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ সব দিক থেকেই সে হচ্ছে সমৃদ্ধ হবে, ভালো হবে। আর যদি এটা আনহেলদি হয়, যেটা রং ওয়েতে অ্যাপ্রোচ করা হয়, তাহলে সেই জিনিসটা হচ্ছে বাচ্চার ডেভেলপমেন্টকেও নেগেটিভলি এফেক্ট করবে। এটা ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দুটার জন্যই। এবং পজিটিভ রিলেশনশিপের মাধ্যমে দেখা যায় যে
জীবনের যে কঠিন সমস্যাগুলো থাকে, সেই কঠিন সমস্যার মধ্যেও মজবুতভাবে টিকে থাকার সুযোগ সৃষ্টি হয়ে যায় বাচ্চার জন্য, যদি সে এই পজিটিভ এনভায়রনমেন্টটা পায়। এই বন্ধনের ক্ষেত্রে যে জিনিসটার উপরে আমরা দেখি সাধারণত প্রায়োরিটি দিয়ে দেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্ক সেটা কেমন হবে, সে ব্যাপারেই আমরা দেখি যে অনেক গুরুগম্ভীর আলোচনা করা হয়ে থাকে। কিন্তু এই জিনিসটাকে আমাদের রিকগনাইজ করতে হবে যে বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক কেমন হবে, সেটা মোস্ট ইম্পর্ট্যান্টলি ডিপেন্ড করে যে সন্তানের সাথে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক কেমন সেটার উপরে। আমি যদি বাচ্চার সাথে আল্লাহর সম্পর্কটাকে সুন্দর করে দিতে পারি, একটা মজবুত সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারি, তাহলে দেখা যাবে যে সেই বাচ্চার ডেভেলপমেন্ট এবং গ্রোথটা হচ্ছে পজিটিভ হইতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদেরকে চিন্তা করতে হবে যে বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্কের আগেও আমাদেরকে চিন্তা করতে হবে যে সন্তানের সাথে বা একটা বাচ্চার সাথে তার যে রব, তার যে সৃষ্টিকর্তা, তার যে গড, সেই গডের সাথে তার সম্পর্কটা কীরকম। সেটাই হচ্ছে সেন্ট্রাল থিম হবে অ্যাটাচমেন্টের, যে আল্লাহর সাথে সম্পর্ক যত সুন্দর হবে, ভালোবাসার হবে, মজবুত হবে, সেই বাচ্চার সম্পর্ক বাবা মার সাথে এবং অন্যদের সাথে সেরকম সুন্দর এবং মজবুত হবে। আমরা দেখি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা ডেডিকেটেড করেছেন লোকমান আলাইহিস সালামের উপরে, সূরা লোকমান, এবং সেখানে এর ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়েছেন। সেই উপদেশগুলো আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে সেখানে মূলত যে জিনিসটার উপরে ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার ব্যাপারে। আমরা দেখি এখানে ৬টা উপদেশ লিখা আছে। ফার্স্টটা হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয়। সেই ব্যাপারটা হচ্ছে বাচ্চাকে প্রথম থেকেই বাচ্চা মাথার মধ্যে আল্লাহর একত্ববাদটাকে, আল্লাহই হচ্ছে অনলি ওয়ান গড এবং তার কাছে আমাদেরকে চাইতে হবে, সেই জিনিসটা হচ্ছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। সেকেন্ড বলা হয়েছে প্যারেন্টসের কথা। থার্ড আমরা দেখি যে আবার আল্লাহ হচ্ছে সমস্ত ব্যাপারে সচেতন। কেউ যখন দেখে না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। তারপরে আসছে নামাজের কথা, ভালো কাজ করার কথা, খারাপ কাজ থেকে দূরে সরে থাকার কথা। এই সমস্ত কিছুই আবার কানেক্ট করছে কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। নিজেকে বিনয়ী হওয়ার কথা, কারণ আল্লাহ হচ্ছেন সমস্ত কিছুর উপরে সবচেয়ে বেশি ক্ষমতাবান, সবচেয়ে বেশি শক্তিশালী। সো বিনয়টাও আসবে হচ্ছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশালত্ব সেটা বুঝার মাধ্যমে, এবং সেটারই প্রকাশ ঘটবে আমরা হাঁটার সময়, কথা বলার সময়। তো এই যে উপদেশগুলো, এর মধ্যে আমরা দেখি যে মেইন কানেকশনটা কোথায়? মেইন কানেকশনটা হচ্ছে আল্লাহর সাথে সন্তানের বা বান্দার বা বাচ্চার যে সম্পর্ক সেটার উপরে, এবং এটা যত বেশি স্যাটিসফ্যাক্টরি হবে, সন্তুষ্টি মূলক হবে, তত বেশি দেখা যাবে যে বাচ্চার সাথে অন্যদের সম্পর্ক বা অন্যদের সাথে বাচ্চার যে অ্যাটিটিউড, বিহেভিয়ার, সেটা পরিবর্তিত হয়ে যাবে। একটা সুন্দর উদাহরণ আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে বাচ্চাদের সাথে কিভাবে ডিল করতেন, এবং তার প্রতিটি কথা কাজ ছিল নার্চারিং, যে বাচ্চাদেরকে গড়ে তোলার ব্যাপারে, কিভাবে তাদেরকে তিনি তাদের মধ্য থেকে তাদের যেই সুপ্ত প্রতিভা রয়েছে সেটাকে তিনি বের করে আনতেন এবং তার সেই প্রতিভাকে তিনি কাজে লাগাতেন। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে এই অ্যাটাচমেন্টটা তৈরি করেছিলেন। এই আ যে হাদিসটা এখানে বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যখন এই কনভারসেশনটা হয়েছে, তখন তার বয়স ছিল হচ্ছে ১৩ বছরের মতো, এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে এই উপদেশগুলো দিয়েছিলেন। আমরা একটু উপদেশটা দেখি যে কি বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা ঘোড়া অথবা উটের পিঠে চড়ছিলেন। তো এখানে আমরা অ্যাটাচমেন্টটা দেখি যে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে সাথে নিয়ে একটা বাহনে চড়ছেন, এবং সেই সময় তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কিছু উপদেশ দিলেন। তিনি বললেন যে, হে ইয়াং ম্যান, যে দেখেন সম্বোধনটাও কত সুন্দর, যে তাকে তার বয়স উপযোগী করে তাকে ডাকা হচ্ছে, এবং তিনি বলছেন যে আমি তোমাকে কিছু কথা শিখাবো। কথাগুলো কি? যে তুমি তোমার গডের ব্যাপারে, রবের ব্যাপারে সচেতন থাকো,
তিনি তোমার সমস্ত কিছুর টেক কেয়ার করবেন। তিনি তোমার যত্ন নিবেন। তুমি তোমার রবের ব্যাপারে সচেতন থাকো, তাহলে তুমি দেখবা যে তোমার রব তোমার সাথে রয়েছে, তোমার পাশে রয়েছে। যদি তুমি কিছু চাও, কোনো কিছু পেতে চাও, তাহলে কার কাছে চাইবে? তুমি তোমার রবের কাছে চাও। যদি তোমার কোনো সাহায্য লাগে, তুমি তোমার রবের কাছে সাহায্য চাইবে। তুমি এটা জেনে রাখো যে যদি সমস্ত পৃথিবী একসাথে হয় তোমাকে সাহায্য করার জন্য, তারা তোমাকে সাহায্য করতে পারবে না যদি না আল্লাহ তোমাকে সাহায্য করতে চায়। এবং সমস্ত পৃথিবী যদি তোমার ক্ষতি করতে চায়, তাহলে তারা তোমার ক্ষতি করতে পারবে না যদি না আল্লাহ সেটা তোমার জন্য লিখে রাখেন। এবং যেই তাকদিরের লিখার জন্য যে কলম, সেটা উঠিয়ে নেওয়া হয়েছে এবং সে কালি হচ্ছে শুকিয়ে গিয়েছে, অর্থাৎ সেটা অলরেডি এস্টাবলিশড। সো এখানে আমরা দেখি যে একজন টিনেজার 13 ইয়ার্স, রাইট, জাস্ট টিন এজ শুরু হলো। এই টিন এজটা হচ্ছে খুবই সফিস্টিকেটেড একটা সময়। এই টিন এজটা হচ্ছে আমরা দেখি যে খুবই উঠানামা করে, মন মেজাজ সমস্ত কিছু উঠানামা করে এবং একটা পরিবর্তন আসে শরীরে এবং মনের মধ্যে। এবং আমরা আগেও দেখেছি যে স্টেজগুলো আমরা ভাগ করেছিলাম, তার মধ্যে সেকেন্ড স্টেজ যেটা 14 বছর বয়স পর্যন্ত, এই সময়টা হচ্ছে যত পারা যায় বাচ্চাকে টিচ করার সময়। সো তাকে, একজন টিনেজ বাচ্চাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে শিখাচ্ছেন, কি শিখাচ্ছেন এখানে, এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা যদি বলি, তিনি হচ্ছেন যে তিনি যখন বড় হয়েছেন তখন হচ্ছে একজন জ্ঞানের ভাণ্ডার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার জন্য স্পেশালি দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ, তাকে তুমি দিনের সঠিক জ্ঞান দান করো এবং তিনি যাতে কোরআনের তাৎপর্য সঠিকভাবে বুঝতে পারেন। এবং আমরা দেখি যে তিনি হচ্ছেন কোরআনের চলন্ত তাফসির করতেন, যে এত সুন্দরভাবে কোরআনকে তিনি বুঝতে পেরেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে। সো সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি সেই ছোটকাল থেকে, সেই টিনেজ থেকে হচ্ছে তিনি তাকে লেসন দিচ্ছিলেন। এবং সেই লেসনটা আমরা দেখি যে কিভাবে তার মন এবং মগজের মধ্যে, অন্তরের মধ্যে তিনি গেঁথে দিয়েছিলেন এই কথাগুলো, যেটা হচ্ছে পরবর্তীতে আমরা দেখি তাকে এত নলেজেবল একজন পার্সন হিসেবে গড়ে ওঠার ব্যাপারে। সো এই যে হাদিসটা, এখানে আমরা দেখি যে এখানে ফার্স্ট যে ফোকাস যে জিনিসটা, সেটা হচ্ছে আল্লাহর সাথে একটা সুন্দর বন্ধন তৈরি করা, আল্লাহর ব্যাপারে একটা পজিটিভিটি তৈরি করা, আল্লাহর ব্যাপারে একটা সঠিক ধারণা দেওয়া, এর মাধ্যমেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার কথাগুলো শুরু করেছেন। তাহলে ফার্স্ট অফ অল এখানে আমরা এই হাদিসটা থেকে কি দেখি? নাম্বার 1 হচ্ছে আল্লাহ সম্পর্কে সচেতন হওয়া, প্রতি মুহূর্তে হচ্ছে আল্লাহর কথা স্মরণ রাখা, মাইন্ডফুলনেস অফ আল্লাহ। এটা হচ্ছে ফার্স্ট জিনিস এখানে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহর সাথে তিনি কানেক্টেড করেছেন। এবং আমরা ডিরেক্টলি হচ্ছে আল্লাহকে দেখতে পাচ্ছি না, আমরা আল্লাহকে শুনতে পাচ্ছি না আমাদের কান দিয়ে। সো আমাদের বাহ্যিক দিক থেকে আমরা যদি চিন্তা করি, তাহলে হচ্ছে অন্যদের সাথে আমরা যেভাবে ইন্টারেক্ট করতে পারি, আল্লাহর সাথে কিন্তু আমরা সেভাবে ইন্টারেক্ট করতে পারি না। সো তারপরেও হচ্ছে আমরা আল্লাহর সাথে একটা রিলেশনশিপ কিন্তু তৈরি করতে পারি, একটা বন্ধন তৈরি করতে পারি। সো এই বন্ধনটা কীরকম? এই বন্ধনটা হতে হবে 2 দিক থেকে। আমি যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাকে স্মরণ করবেন। আমি যদি আল্লাহর ব্যাপারে সবসময় সচেতন থাকি, তাহলে আমি আল্লাহকে আমার পাশে পাবো। তো সুবহানাল্লাহ, যে আল্লাহকে হচ্ছে একদম কাছে নিয়ে আসা, নিজেদের কাছে নিয়ে আসা, আমার পাশে তিনি থাকবেন। আমি যদি আল্লাহর ব্যাপারে সচেতন থাকি, তিনি সবসময় আমার পাশে আছেন। এই ফিলিংসটা যখন আমরা আমাদের বাচ্চাদের মধ্যে গ্রো করতে পারবো, তখন দেখা যাবে যে সেই বাচ্চার মধ্যে আসলে অন্য আর কোনো কনফিউশন থাকবে না। সো এখানে আমরা দেখি যে মাইন্ডফুলনেস নিয়ে কিন্তু সাইকোলজিতে প্রচুর কথাবার্তা বলা হয়, যে এই জিনিসটা যে কত ইম্পর্ট্যান্ট, আমরা কিভাবে আমাদের মাইন্ড সেট করি, যে আমাদের কিভাবে চিন্তা ভাবনা করি, সে চিন্তা ভাবনার মধ্যে আমরা যদি পরিবর্তন আনতে চাই, তাহলে হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে। এবং আমাদেরকে সবচেয়ে বেশি সচেতন যেটা হতে হবে, সেটা হচ্ছে যে আমাদের সারাউন্ডিংস সম্পর্কে
এবং সেই সারাউন্ডিংসের মধ্যে আমাদের কাছাকাছি আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আসতে পারবো, তখনই দেখা যাবে যে আল্লাহর সাথে আমাদের অ্যাটাচমেন্টটা দৃঢ় হবে। সো মোরাকাবা হচ্ছে এক ধরনের মাইন্ডফুলনেস আমরা বলতে পারি, যেটা হচ্ছে আল্লাহর উপস্থিতি সম্পর্কে, আল্লাহ যে আছেন সে ব্যাপারে একজনকে সচেতন করে দেয়। সো আল্লাহর ব্যাপারে সচেতন হওয়া মানেই হচ্ছে যে তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে দেখছেন এবং আমি কখনোই একা না, এই ফিলিংসটা আমাদের মধ্যে নিয়ে আসে। এবং যখন এই ফিলিংসটা তৈরি হয়, তখন একজন মানুষ শুধু যে অন্তরে প্রশান্তি অনুভব করবে সেটাই না, সেটা তার মধ্যে একটা ইন্টিগ্রিটি ডেভেলপ করবে। সে জানে যে তার সাথে আর কেউ না থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। তখন সে কোনো রিস্কি কাজ, বিহেভিয়ার অথবা কোনো এমন কোনো কাজ করবে না যে কাজটা করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশে আছে এই চিন্তাটা তার মাথায় আসবে এবং সে খারাপ কোনো কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। আল্লাহ সবসময় আমাকে দেখছেন। সো বাবা-মা যদি না থাকে, টিচার যদি না থাকে, কোনো অথরিটি ফিগার যদি সামনে না থাকে, তখনও সে সতর্ক থাকবে। কারণ তার মনের মধ্যে এটা গেঁথে গিয়েছে যে আল্লাহ তার সাথে আছেন। সুবহানাল্লাহ! কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাইন্ডসেটটাকে ডেভেলপ করেছেন সেখানে। সেকেন্ড যে জিনিসটা আমরা এখানে দেখি সেটা হচ্ছে যে সমস্ত কিছুর উপরে আল্লাহর সাথে যে সম্পর্ক সেটাকে প্রায়োরিটি দেওয়া। সো এখানে আমরা দেখি যে এখনকার সময়ে আম আ সবাই হচ্ছে নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত যে ইয়তদের সাথে অথবা হচ্ছে ছোট বাচ্চাদের সাথে মুরুব্বিরা যে কথা বলবে অথবা বাবা-মাও এত বেশি ব্যস্ত থাকে যে তারা হচ্ছে বসে একসাথে কথা বলবে সেই সময়টুকুও কিন্তু হয় না। কিন্তু যখন এই একটু সময় দেওয়া হয় তাদেরকে, তাদের মধ্যে এই চিন্তা ভাবনাটা আ প্রবেশ করানো যায় যে সবচেয়ে ফার্স্টে তোমাকে ডেভেলপ করতে হবে একটা কানেকশন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এবং এই কানেকশনটা হবে সমস্ত কিছুর চেয়ে উপরে। যে বাবা-মার সাথে যে সম্পর্ক আমরা জানি যে বাবা-মার সাথে কিছুটা হলেও অ্যাটাচমেন্ট তৈরি হয় বাচ্চার। তো বাবা-মার সাথে যে সম্পর্ক বা টিচারের সাথে যে সম্পর্ক বা তোমার প্রিয় মানুষের সাথে যে সম্পর্ক তার চেয়েও বেশি উপরে, তার চেয়েও বেশি সুন্দর সম্পর্ক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। কিভাবে এই সম্পর্কটা তৈরি হবে? অবশ্যই আল্লাহকে জানার মাধ্যমে। সো এই যে অ্যাটাচমেন্টটা, এই অ্যাটাচমেন্টটা আমাদের তৈরি করে দিতে হবে বাচ্চাদের মাঝে। এবং থার্ড জিনিসটা আমরা দেখি যে এই যে অ্যাটাচমেন্টটা তৈরি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, সেটার মধ্যেই হচ্ছে নিরাপত্তা খুঁজে বের করা। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে পরিচিত করা হলো এর মাধ্যমে, সে পুরোপুরি নির্ভর করবে কার উপরে? পুরোটাই নির্ভর করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। কারণ আল্লাহ যদি হেল্প করতে চান তাহলে কেউ সেটা বাধা দিতে পারবে না। আল্লাহ যদি ক্ষতিগ্রস্ত করতে চান তাহলে সেটাও কেউ বাধা দিতে পারবে না। তাহলে আমি কাকে হ্যাপি করব সবচেয়ে বেশি? কার সন্তুষ্টির দিকে তাকাবো সবচেয়ে বেশি? সেটা হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সম্পর্কটাকে সবচেয়ে উপরে স্থান দিব এবং এটার মধ্যে যখন সে নিরাপদ ফিল করবে তখনই দেখা যাবে যে তার গ্রোথটা সুন্দর হচ্ছে। সো এখানে আমরা দেখি যে তার যে নিরাপত্তা সে ব্যাপারে বলা হচ্ছে যে আল্লাহর ব্যাপারে সচেতন হও, তিনি তোমার সমস্ত কিছু টেক কেয়ার করবেন। তারপরে বলা হচ্ছে যে আ তুমি আ যখন আল্লাহর কাছে কিছু চাও তুমি তাকে তোমার পাশেই পাবে। সো আল্লাহ যে রেসপন্সিভ, আল্লাহ যে তোমাকে নিরাপত্তা দিচ্ছে, আল্লাহ যে তোমার কথার জবাব দেয়, আল্লাহ যে তোমার সাথে থাকে, সেটা আমরা এখানে তাকে শিখিয়ে দিলাম। তারপরে হচ্ছে আ স্ট্রেংথ, যে আল্লাহর মাঝে আমি সমস্ত শক্তি পাবো। কারণ হচ্ছে সবাই একসাথে দাঁড়িয়ে আমার ক্ষতি করতে চাইলেও করতে পারবে না যদি না আল্লাহ চান। সো এখানে আমরা দেখি যে এর মাধ্যমে আল্লাহর সাথে যে আমাদের সম্পর্কটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে নিরাপদ, সবচেয়ে উত্তম, সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এবং যেকোনো সিচুয়েশনে সে তখন এটা মনে রাখবে যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে আছেন এবং আল্লাহকে সন্তুষ্ট করাকেই সে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে। সো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইয়াং বা টিনেজ বয়কে এভাবে সান্ত্বনা দেন নাই যে যাই হোক না কেন বাবা-মা তোমার সাথে আছি, বাবা তোমার সাথে থাকবে, মা তোমার সাথে থাকবে। কোনো কিছুই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা সবসময় তোমাকে আশ্রয় দিব। এ
ধরনের কথা কিন্তু তিনি শিখান নাই, বরং তিনি তাকে শিখিয়ে দিলেন যে সমস্ত কিছুর উপরে তোমাকে ডিপেন্ড করতে হবে। কার উপরে তোমাকে ডিপেন্ড করতে হবে? আল্লাহর উপরে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দরভাবে তার সাথে ইন্টারেকশন করেছেন সেটাও খুব ইম্পর্টেন্ট এখানে, যে টোন অফ এমপ্যাথি অ্যান্ড কাইন্ডনেস, যে তিনি কত সফটলি একটা ইয়াং বাচ্চাকে তার মেজাজ মর্জির সাথে খাপ খাইয়ে তিনি তাকে তার মতো করে জিনিসটা এখানে বুঝিয়ে দিয়েছেন। এবং এখানে আমরা দেখি যে এই হাদিসটার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যে ভরসা রাখা বা তাওয়াক্কুল করা, সেই জিনিসটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমাদের বাচ্চারা যেন বাবা মার উপরে নির্ভরশীল না হয়, যে হ্যাঁ বাবা মা হচ্ছে আমাকে রক্ষা করবে, বরং তার সিকিউরিটি, তার যে নিরাপত্তার গ্যারান্টি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবে। প্রথম থেকেই আমরা সেই কানেকশনটা তৈরি করে দিব সন্তানের মাঝে। এবং এভাবেই আমরা দেখি যে সন্তানের সাথে যে অ্যাটাচমেন্টটা তৈরি করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, সেই অ্যাটাচমেন্টটা এখানে তৈরি হয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসে যেখানে বলা হয়েছে, আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম এবং তখন তিনি তার অনেক বেশি জ্বরে তিনি অসুস্থ হয়েছিলেন। এবং তখন তিনি বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার অনেক জ্বর। তিনি বললেন যে, হ্যাঁ আমি তোমাদের মতো, তোমাদের দুইজনের যেরকম জ্বর হয় সেরকম জ্বর হচ্ছে আমার একার। তখন আমি বললাম যে, তার কারণ কি? আপনি ডাবল রিওয়ার্ড পাবেন, ডাবল পুরস্কার পাবেন? তখন তিনি বললেন যে হ্যাঁ, এবং কোনো মুসলমানই হচ্ছে যখন তার কোনো ক্ষতি হয় তখন তার দ্বারা হচ্ছে তার গুনাহ মাফ হয়ে যায়, যদিও বা সে হচ্ছে একটা কাঁটার আঘাতও পায়, সেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে তার গুনাহ মাফ করে দেয়, যেমনভাবে হচ্ছে গাছ থেকে পাতা ঝরে যায়। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার অসুস্থতাটাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড করেছেন। আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দয়া সেটার সাথে তিনি কানেক্টেড করেছেন। আবার আরেকটা হাদিসে এসেছে যেখানে যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু আনহু থেকে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমার চোখে ব্যথা ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম। তিনি বললেন যে, হে যায়েদ, তোমার চোখ যদি অন্ধ হয়ে যায় তোমার অসুস্থতার কারণে, তুমি কি করবে? তখন আমি বললাম যে আমি আল্লাহর আল্লাহর উপরে ভরসা রাখবো এবং আল্লাহর পুরস্কারে আশা করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, যদি এরকম কিছু হয় তোমার চোখের, আর তুমি যদি আল্লাহর উপরে অটল বিশ্বাস রাখো এবং আল্লাহর কাছে পুরস্কারের আশা রাখো, তাহলে অবশ্যই তোমার পুরস্কার হবে জান্নাত। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে যখন যে পরিস্থিতিতে যেভাবে কানেক্টেড করা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেভাবেই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড করেছেন। সো আমরা যখন ফিল করব যে আল্লাহ আমাদেরকে প্রোটেক্ট করছেন, আমাদের স্পিরিচুয়াল হেলথ, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, এবং এখানে যা কিছুই হয় না কেন সমস্ত কিছুর সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্ট করব, তখন দেখা যাবে যে প্রত্যেকটা জিনিসই আমার কাছে ক্ষুদ্র মনে হবে। প্রত্যেকটা কষ্টকেই তখন আমার কাছে রিওয়ার্ডিং মনে হবে। এবং সন্তানের মাঝে, বাচ্চাদের মাঝে আমাদেরকে এই শিক্ষাটাকে তুলে ধরতে হবে যে, যে কোনো কষ্ট আসুক, দুঃখ আসুক, অসুস্থ হও, যে কোনো ধরনের বাধার সম্মুখীন তুমি হও, এগুলো সবই টেম্পোরারি। কিন্তু তুমি যদি আল্লাহর উপরে ভরসা রাখো এবং তার উপরে সন্তুষ্ট থাকো, তাহলে আল্লাহ তোমাকে এর বিনিময়ে অনেক বড় পুরস্কার দিবেন। সো এই যে বাচ্চাদের মধ্যে এই ধরনের ইন্টারেস্ট গ্রো করা, আল্লাহর সাথে কানেক্টেড করে দেওয়া, সেটা হচ্ছে সবচেয়ে বেসিক জিনিস আমাদের এই সুন্দর সম্পর্ক তৈরি করার ব্যাপারে। সো এই ব্যাপারে আমাদেরকে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। তাওহীদের বেসিক যে জিনিস, ৩ টা জিনিস রয়েছে। একটা হচ্ছে উলুহিয়া, আরেকটা হচ্ছে রুবুবিয়া, আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আসমাউল হুসনা, সেই আসমাউল সিফার সাথে কানেকশন তৈরি করা। সো উলুহিয়ার সম্পর্কটা কি? উলুহিয়া হচ্ছে ওয়াননেস, যে আল্লাহ যে এক, সেই ব্যাপারে হচ্ছে নিঃসন্দেহ হওয়া এবং সে ধরনের দৃঢ় একটা বিশ্বাস তৈরি করে দেওয়া। যে আমাদেরকে বাচ্চার মধ্যে এই জিনিসটা প্রথম থেকেই শিখিয়ে দিতে হবে যে একটা ফার্ম একটা ফাউন্ডেশন তৈরি করতে হবে যে আমি আল্লাহকে ভালোবাসবো, কারণ তিনিই হচ্ছেন আমার একমাত্র রব, তারই আমি ইবাদত করব এবং তিনিই হচ্ছেন, তার কাছেই আমি হচ্ছে চাইতে পারি। তো
এই আল্লাহর সাথে একটা একক কানেকশন তৈরি করে দেওয়া। সেকেন্ড হচ্ছে রুবুবিয়া। রুবুবিয়া অর্থ হচ্ছে যেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের রব। তিনি আমাদের যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দেন। সো বাচ্চার যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটার সাথে, সাথে আমি কানেক্ট করা। যে বাবা, মা এখানে তোমার ভায়া হয়ে দিচ্ছি, কিন্তু মূলত জিনিসটা কার কাছ থেকে আসছে? মূলত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য এখানে দিয়ে দিচ্ছেন। সো আল্লাহর সাথে এই রুবুবিয়ার সম্পর্কটা তৈরি করতে হবে। এবং থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে আল্লাহর যে সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে সেগুলোর সাথে বাচ্চাকে পরিচিত করতে হবে, যেন বাচ্চার লাভ, ট্রাস্ট এবং কনফিডেন্সটা ডেভেলপ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। যত বেশি আল্লাহ সম্পর্কে সে জানবে, তত বেশি আল্লাহর সাথে তার সম্পর্কটা গভীর এবং মজবুত হবে, এবং যত গভীর এবং মজবুত হবে আল্লাহর সাথে সম্পর্ক, তত বেশি সুন্দর চরিত্রের অধিকারী হবে সন্তান।